সরিষাটা, তুমি দেখি অনেকগুলো ভিউ আসবে। তো ভিউ তো নাই, সবাই তো আর আমার এই ছোট একটা রেসিপি পছন্দ করবে না, দেখবেও না। তবুও করতেছি, আমার বাচ্চাদের পছন্দ আমের আচার, সেজন্য যে সবগুলা মশলা নিয়ে নিলাম। বাচ্চারা খুব পছন্দ করে, আমার ছেলে আচার অনেক পছন্দ করে, মেয়েটাও দেখতেছি আচার পছন্দ করে। এই যে আমগুলা কেটে নিলাম, আম কেটে নিয়ে একটু রোদে শুকাইলাম, বৃষ্টি আসতেছিল সেজন্য নিয়ে আসছি। বৃষ্টির জন্য কোনো কিছু পারা যায় না। এই যে পিওর সরিষার তেল, যা দিয়ে আমি আমের আচারটা তৈরি করব। সরিষার তেল আমি মানে খুব ভালো লাগে। তো চুলাইতে কড়াইটা দিলাম, কড়াই গরম হওয়ার পরে তেলগুলা ঢাললাম, ঢেলে দেওয়ার পর আমি একটু তেলগুলো গরম হওয়ার জন্য রাখতেছি। এই যে একটা রসুন নিলাম, রসুনটা কুচি করতে ভুলে গেছিলাম, যার জন্য আবার নিলাম। আমার আবার ভুলো মন। এই যে নেওয়ার পর আমি তাড়াতাড়ি করে ওটা চুলায় দিয়ে দিলাম। তেলের সাথে একটু গরম হওয়ার পর চুলার তেলগুলা কিন্তু ফুটে যাবে, মানে একদম গপ করে ফেনা হবে। ফেনাগুলা হচ্ছে সরিষার তেলের জন্য। আদাটা আগে নামাইতে ভুলে গেছিলাম, ব্লান্ডারও করতে পারি নাই। তারপরে আদাটা দেওয়ার পরে এগুলার একটু গরম হওয়ার জন্য দিচ্ছি, নাড়াচাড়া করতেছি। অনেক সুন্দর একটা গ্রান হচ্ছে চারিদিকে। আমার ছেলেটা অনেক পছন্দ হচ্ছে, বলতেছে আম্মু কখন হবে মা, আমি খাবো। তো ও ধরে রাখতেছে আর মোবাইলটা নাড়াচাড়া করতেছে, বলছে হাত ব্যথা হয়ে গেছে। আমি বলতেছি বাবা অনেক ভিউ হবে তো সেই জন্যে। তো নাড়াচাড়া করতেছি তেল দিয়ে। আমি আবার একটু কাজে অলস, কোনো কিছু করি না। আমার বেশিরভাগ আমার ভাবিরা এগুলা করে, আমি নিই ওনাদের কাছ থেকে খাইতাম আগে। ভাবিরা তৈরি করলে আমাকে দিত একটা বয়েমে, মানে ভিতরে ভরে। অনেক মিস করি পরিবারের সবাইকে। তেলগুলো এই যে দেখেন ফুটফুটে চারিদিকে একদম ফেনার মতন হয়ে গেছে, অনেক সুন্দর একটা গ্রান। আমি পরিমাণ মতন সব মশলাগুলো উপকরণগুলো দিয়ে দিলাম। আমি বেশি ভালো আচার দিতে পারি না, তবু চেষ্টা করলাম। ছেলে মেয়েরা পছন্দ করে, সেজন্যে ওরা অনেক বেশি পছন্দ করে। তো আমসত্ত্বটাও দিছি, ওটা রোদ্রের জন্য শুকাইতে পারতেছি না। আমার হাজব্যান্ড আমার জন্য প্রায় 17 কেজি আম কিনে নিয়ে আসছে, সবগুলো ফ্রিজে কি করবো, আর যা পারি এলোমেলোভাবে দিচ্ছি। একটু মরিচ দিলাম, আমি আবার ঝাল পছন্দ করি, আমার ছেলে পছন্দ করে, কিন্তু আমার মেয়েটা একটু কম ঝাল পছন্দ করে। কিন্তু আচার বলে কথা, ঝাল না হলে হয়? মেয়েটারে জিজ্ঞেস করলাম, সে বলল আম্মু তুমি দাও। তারপরে এই যে মশলাগুলা যখন লালচে হয়ে গেছে, চারিদিকে একদম ফেনা ফেনা তো থাকবে, ফেনা থাকার পরে আমি মেয়েকে জিজ্ঞেস করে কিন্তু মরিচটা আবারও দিলাম। মানে লাড়াছাড়া করতেছে, আবারও দেখতেছেন। আমি আসলে ভয়েস কিভাবে মেক করে জানি না, তবু একটু চেষ্টা করলাম। আমের আচারটাও চেষ্টা করলাম। ভুল হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমগুলা দিচ্ছি, আমগুলা দেওয়ার পর আমগুলা সবগুলো আস্তে আস্তে দিচ্ছি, যাতে চারিদিকে পড়ে না যায়, এলোমেলোভাবে যাতে দিলে পড়ে না যায়, সেজন্য আস্তে আস্তে করে দিচ্ছি। তারপর আমি এগুলোর পরিমাণ মতন একটু স্বাদ মতন লবণ দিচ্ছি, যাতে আমের ভিতরে ঢুকে। আর লবণ কম হলে তো খেতে মজা নাই। যে কোনো জিনিসে খাওয়ার স্বাদটাই তো লবণের কাছে, তাই না? তারপরে যে আমি নাড়াচাড়া করতেছি, মনে হচ্ছে যেন লবণটা একটু কম, সেই জন্য আবারও লবণ দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতেছি অনেকক্ষণ, যাতে আমের থেকে নিচে শেষটা না লাগে যায়।
আম যদি নিচে পড়া যায় তাহলে তো এই আমের আচারটা আমার একটু ভালো লাগবে না। সেজন্য আমি ভালো করে নাড়াচাড়া করতেছি, হাত কিন্তু ব্যথা হয়ে গেছে। আর এইদিকে আমার ছেলে তো বলতেছে বিউ আসবে বিউ আসবে। আমি আবারও মরিচ দিচ্ছি যাতে আরও স্বাদ হয় সেজন্যে। আর এই যে আমের আচারগুলাতে যখন দিলাম এই যে কালারটা এরকম হলো, দেখছেন কত সুন্দর একটা কালার। তবে আমার মনে হয় না যে আমার হাজব্যান্ডে আমগুলা যখন আচার দিচ্ছি তখন উনি বলতেছে যে উনি আমের আচারটা খায় না, উনি বেশিরভাগ আম সত্য পছন্দ করে। পরে এখন আমি আচারগুলা তৈরি করার পর যখন ছাদ থেকে আনলাম, রাত্রে মানে ওনারা বাবা মেয়ে ছেলে 3 জনে বসে একদম ডিশের অর্ধেক শেষ, আর অল্পটুকু আছে। ওইটারও আপনাদেরকে আমি একটু দেখাবো কিভাবে ওনারা শেষ করলো। আচারটা এখনো শুকাই নাই। এই যে দেখেন আমার সিম্পল ভাবে একটা লুক আসলো। তারপর আমি স্বাদের জন্য, টক তো অনেক সেজন্য চিনি দিলাম। আমি আমার আপুকে ভিডিও করে দেখালাম, সে বলতেছে প্রচুর চিনি লাগবে। আমি বললাম যে আমি আধা কেজি চিনি দিলাম, বলে যে আরও লাগবে। পরে আমি যে দেখেন না চিনি ভরপুর মিষ্টি দিয়ে দিলাম। এই যে যখন মিষ্টি থেকে পানিটা বের হলো, আমি চিন্তা করলাম যে পানিটা আরও টানুক, কারণ রৌদ্র তো নাই, বৃষ্টি একটু পর আসে। এই যে লাড়তেছি আর আমগুলাকে স্বাদ মতন মোমো করে ঘ্রাণ বাজছে, মানে এত সুন্দর একটা ঘ্রাণ আসলো, মানে বলে শেষ করা যাবে না। পুরোটা ঘর মনে হয় যেন আমের ঘ্রাণে। আপনি যেখানেই থাকুন টিআই রুমে আসুন। অনুগ্রহকারী আপনি যেখানেই থাকুন অনুগ্রহ করে টিআই রুমে আসুন।
ভালো লাগতো। এর মাঝে আমার ছেলে শাহরুখ খানের মতন পোজ দিচ্ছে। এই যে গিয়ে মাশাআল্লাহ বাবা তুমি অনেক বড় হয়, অনেক সুন্দর করে সে পোজ দিচ্ছে। আপনারা দেখেন, মাশাআল্লাহ বাবা তুমি অনেক সুন্দর, আকাশের ভিউটা অনেক সুন্দর। জীবন অনেক বড় হও। বাবা ছেলে তো সেইভাবে আড্ডা দিচ্ছে, আর আমি এদিকে বোরিং হয়ে সব দিকে দেখছি আর ভিডিও করতেছি। পাহাড় আর নদী, তারপরে হচ্ছে আকাশ, সবকিছু মিশে যেন একাকার হয়ে আছে চারপাশটা অপরূপ সুন্দরে। দেখেন আপনারা, রাঙামাটি আসলে যারা যান নাই, আমি মনে করি সবাই যাওয়া উচিত। জীবনে সবাই ঘোরা উচিত, ঘুরলে মন অনেক ভালো থাকে। আমার ছেলে অনেক টায়ার্ড হয়ে গেছিল, ঘুমাচ্ছে, একটু রেস্ট নিচ্ছে। কিছুক্ষণ পরে ও ঝর্ণায় নামবে, সেজন্য একটু চিন্তা করতেছে কি করবে। ঝর্ণাতে গোসল করবে, তো ওইদিকে ওর বাবা বসে আছে আর বলতেছে উঠো উঠো, দেখো চারপাশটা কি সুন্দর। আমরা ঝর্ণার কাছাকাছি চলে আসছিলাম। ঝর্ণার কিছুক্ষণ পরে এই যে ঝর্ণা, মাশাআল্লাহ সৃষ্টির কত সুন্দর একটা ঝর্ণা। আল্লাহ পাক এত সুন্দর করে সবকিছু সৃষ্টি করেছে, যা বলে শেষ করার নাই। আমার ছেলে জন্ম উঠতেছে, মানুষের জন্য তো পারে না। ছোটদেরকে প্রায়োরিটি দেওয়া আসলে অনেক দরকার, তারা বুঝে না। সবাই বড়রাই সেলফি তোলার জন্য অনেক ব্যস্ত। আর ও তো মানে পানির এত স্রোত, এত বেশি স্পিডে পড়তেছিল, সে সহ্য করতে পারতেছিল না, কিছুক্ষণ পর সরে যায়। আর এদিকে তো বড়রা তো সেলফি নিতে অনেক ব্যস্ত, ভিডিও করার জন্য ব্যস্ত। যাক বাবা অনেক বড় হও, সবাই ওর বাবার জন্য দোয়া করবেন যাতে বাবা ছেলে সম্পর্ক অনেক মধুর মিষ্টি হয়। সবাই দোয়া করবেন বেশি করে, আমার ছেলেটা অনেক বড় হোক। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Of people of Shankar food. পিপল অফ শঙ্কর, শঙ্করের জনগণ। শঙ্করের জনগণ food. Food they are rubbish in plastic bins. সে শঙ্করের জনগণ প্লাস্টিকের জমিতে ময়লা রাখে। তারপরে হচ্ছে ইন লিভ তারা বের হয়ে যায়, চলে যায়, তারা চলে যায়। ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস, তারা বাড়ির সামনে রেখে যায়। বুলবুল ওয়ার্কস ফর Bulbul collects rubbish for the from the Shankar area in Dhaka. Bulbul ঢাকার শঙ্কর এরিয়া থেকে ময়লা আবর্জনা কালেক্ট করে, সংগ্রহ করে। তারপরে এভরি মর্নিং হি ওয়ার্কস আপ at 5 o'clock. সে 5টা বাজে ঘুম থেকে ওঠে and works also along the street of Shankar to collect service.
শঙ্কর এরিয়াতে হাঁটি সেই ময়লা কি করে? সংগ্রহ করে। রুবেল হ্যালো তারপরে হচ্ছে এই শঙ্কর ফুড দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস। শঙ্কর আর ময়লা আবর্জনা প্লাস্টিক ঝুড়িতে রাখে। Beans and leave there in front of the house. তারা চলে যায় সেখান থেকে। Bulbul collect rubbish for the Shankar area in Dhaka. Shankar area থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করে। তারপরে হচ্ছে এভরি কি ওপাই কি কই আরেকবার গেছিলাম মাঝে গেছিল মেরি হরি মেরি বিয়ে হয় না আমার দাইজির বিয়া মেরি হরি যাবো ডাক্তার আপনার বাড়িতে একবারই লিয়ে গেছিল একবারই লিয়ে গেছিল diciendo Uri asli kan nih. amun bud
করতেছে গাদা খালি বলছি হ্যাঁ জিরো গাদা গা আমি খাইতে না বুঝছো আবার এখানে পড়বো বাসে বাসে Hey, you wanna wrap? Do you wanna pink? I do like a rainbow wrap. I wanna pink. Yes. I wanna pink. হ্যাঁ, pink. I want a pink. You wanna wrap? Yes. Okay. And this one. আমার মামুনিটা কত সুন্দর করে আঁকতেছে আর ইংরেজিতে কথা বলতেছে। আমি যা কিছু বুঝি না, সাইকেলটা বুঝলাম আর যা বলে সব কিছুর সাথে ইয়েস বলি, বুঝছেন? আপনারা সবাই আমার মামুনির জন্য দোয়া করবেন, ও যাতে অনেক বড় হয়, মাশাআল্লাহ করে। ড্রয়িং করতেছে আমার আম্মু। সাইকেল আমি তোমারটা সাইকেল বানাই। আচ্ছা, আমার জন্য একটা সাইকেল বানাইও তুমি। ওই যে তোমার বেম্বো কালার। হ্যাঁ, আমার ব্যাম্বো কালার। ওই যে তোমাদের দেখো। হ্যাঁ, আমারটা দেখছি, সবাই দেখেন, অনেক সুন্দর হয়েছে। সবাই সবার বাচ্চাদেরকে এভাবে ড্রয়িং করতে দিবেন, বলো। তোমার জানতে দেবো। হ্যাঁ, আমার আম্মুর মতন সবাই এভাবে ড্রয়িং করবে। আমার আম্মু অনেক সুন্দর করে ড্রয়িং করতেছে, মাশাআল্লাহ। এখনো হয় নাই, রেডি হয় নাই, রেডি হবে। হ্যাঁ, হবে। আসলে বাচ্চারা হচ্ছে অনুপ্রেরণিত, ওরা সব কিছু দেখে অনুকরণ করে। হ্যাঁ, এটা ওর ভাই আর আহিলের। তারপর আমারটা আঁকি। এবারও ওর জন্য আঁকতেছে, আপনারা দেখেন। আঁকার শেষ নাই। বাইরে কুকুর ডাকছে। কুকুর ডাকছে। হ্যাঁ, কুকুর ডাক দেয়। কুকুর বেট। কুকুর আমাকে মারে না। না, কুকুর মানে না, কুকুরকে আঘাত করলে কুকুরে কামড় দেয়। কে কামড় দেয়? কুকুরকে মারলে কুকুর কামড় দেয়। কুকুরকে তুমি কেন মারবা? তুমি তো ভালো মেয়ে। আমি তো কুকুরকে মারবো। কুকুরকে পছাক মারবা না। ড্রয়িংটা নিচে রাখ, দেখা যায় না। এবার আমি দেখাই
আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে, ওনার ড্রয়িং করা শেষ, না এখনো হয় নাই। আমার অনেক চিন্তা হচ্ছে মন কুলাচ্ছে না, এই কারণে আমরা আবার যাব। আমাদের কাছে অনেক টেনশন লাগতেছে, অনেক অনেক চিন্তা হচ্ছে কি হয়ে গেছে। এই যে আমার আম্মু বোরকা পরছে, এই যে আমরা রেডি হইনি, রেডি হওয়ার পর আমরা আবার দোকানের উদ্দেশ্যে যাব। আচ্ছা ঠিক আছে। এই যে আমার আম্মু বোরকা গাদ দিচ্ছে, দেখেন। আমার অনেক টেনশন লাগতেছে, আমার আম্মু শুধু কলে দিতেছে কিন্তু কল ঢুকে কল ধরে না, কল ঢুকে কল ধরে না। এই কারণে আমার অনেক টেনশন হচ্ছে, এই কারণে আমরা চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা আমরা ঘরে তালা দিয়ে এবার বাইরে হব। এই যে আমরা বাইরে চলে আসছি, এই যে বাইরে আমরা এই যে দোকানের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের অনেক চিন্তা হচ্ছে, কারণ আমরা আবার দোকানের উদ্দেশ্যে যাচ্ছি। আম্মু তো শুধু হতাশ হয়ে গেছে, আম্মু শুধু দৌড় দিতেছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে। আমার আম্মুর অনেক টেনশন হচ্ছে, দেখি দোকানে কি হয়েছে। আম্মু তো একদম হয়রানি হয়ে গেছে, আম্মু শুধু টেনশন করতে করতে শেষ। আম্মু যাচ্ছে, ওই যে আম্মু চোখে দেখেন কি চিন্তা, টেনশনে কি অবস্থা আমার আম্মুর। আবার কিছুক্ষণ পর হাসি দেয়, এই যে যাচ্ছে তিনি অনেক। রাস্তা কি শেষই হচ্ছে না, আমরা হাঁটতে আছি, রাস্তায় শেষ হচ্ছে না, আমরা দোকানের দিকে যাইতে পারতেছি না। আসলে তখন রাত 11টারও বেশি বাজে, প্রায় 12টা বেজে আসছিল। আমি খুব চিন্তা করছিলাম যে এত আমরা রাত্রে সে চিন্তা কখনো করতে বাইরে করতে থাকে না। শেষ। যখন আমি রাস্তার দিকে টেনশন করতে করতে আম্মু টেনশন করতে করতে আমার এত আনন্দ শেষ। লাগতেছিল, সিলেটটা থেকে করতেছিল, কতক্ষণ হয়েছে তখন না, আমি আইয়েন না। খেয়াল করি না, টেনশনে ছিলাম, প্রচুর চিন্তা। আসলে উনি বাইরে থাকলে আমার খুব টেনশন হয়, কারণ এত রাত পর্যন্ত তো কখনো বাইরে থাকে না। আমাকে দেখে উনি আরো বেশি খুশি হয়ে গেছিল, বলতেছিল বারবার, ঘামে ব্যবসায়ী, পুরো শেষ, সফল আর ব্যবসায়ী। বলতেছিল বারবার, তুমি আমার জন্য এত চিন্তা করো, তাড়াতাড়ি চলে আসছো। মানে ওনার মুখের হাসি